বিদ্যাধরী নদী গিয়ে আমরা এগিয়ে চললাম ভারত বাংলাদেশ সীমান্তের দিকে। গুলশান শুনশান নদী পথ, সেই পেট্রোল পাম্প, ব্যাংক, অথচ মেলে পেট্রোল, অথচ চলে কারবার। বিশেষজ্ঞদের মতে এই ধরনের এলাকায় জঙ্গিদের প্রধান টার্গেট। অবাধে নদীপথ পেরিয়ে সকলের নজর এড়িয়ে এখান থেকেই যাওয়া যায় নির্বিঘ্নে। সরজমিনে এনকেটিভি বাংলা। সুন্দরবনের এই প্রত্যন্ত দ্বীপপুঞ্জগুলোতে আসা এবং যাওয়া পুরোটাই বোট, নদীপথ এবং লোকাল ভ্যান, যেগুলোকে এরা ভ্যানও বলে কিংবা মোটর ভ্যান বলে, সেগুলো নিয়ে। আমার ঠিক ওই পাশে কুমিরমারি, যেটাকে আমরা বলছি সাসপেক্টেড লস্কর হাইড আউট, যেটা হয়তো জাভেদ তৈরি করার জন্য এখানে এসেছিল। সত্যি কি তাই? আর্মিতে একটা কথা আছে, হিউম্যান টেরেন অ্যানালিসিস। যেখানে ক্যাম্প হবে, যেখানে ট্রানজিট ক্যাম্প হবে, তার পারিপার্শ্বিক দিকটা নজর রাখতে হয়। আমরা 4টে পয়েন্ট দেখলাম। কোনো পেট্রোল পাম্প নেই, কিন্তু এই বোট থেকে শুরু করে এখানের ভ্যান থেকে শুরু করে সবকিছুই কিন্তু চলে ফুয়েলে। ফুয়েল আসা কোথা থেকে? এনারা বলছেন কাটা তেল। কাটা তেলটাই বা আসছে কোথা থেকে? 2, কোনো ব্যাংক দেখতে পাইনি, কিন্তু এখানে অনলাইনে লেনদেন হয়, অর্থাৎ অনলাইনে কাউকে টাকা পাঠিয়ে দিলে সে ক্যাশ দিয়ে দেবে। এই ক্যাশ ইনফ্লাক্স কোথা থেকে আসছে? হাওয়ালা ট্রেড। বাংলাদেশ মাত্র 2 ঘন্টা দূরে। আর কে শ্রীবাস্তব রয়েছেন, কাউন্টার টেরোরিজম এক্সপার্ট, হিউম্যান টেরেন অ্যানালিসিস। স্যার ऐसे first let me tell you, you're looking very fine sitting on the perch of the boat. Human terrain analysis आर्मी में अगर आप करते, ये जगह जो हम लोग देख रहे हैं, कुमिरमारी, ये जो छोटा मुल्ला खाली है, जो रूट है बांग्लादेश जाने का, आइडियल फॉर अ लश्कर तोयबा कैंप। দেখুন, ফার্স্টলি যে আপনি বললেন হিউম্যান টেরেন অ্যানালিসিস, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। নাম্বার 1, আমরা যে এই 2 ঘন্টা ধরে আমরা যা দেখছি, মানুষের সঙ্গে এখানে ইন্টারাক্ট করছি, একটা আমরা জিনিস দেখতে পাচ্ছি যে মানুষ এখানে স্ট্রেস আছেন, ওরা দে আর ইন আন্ডার স্ট্রেস, মানে লাইফে জীবনের স্ট্রেস, দেখবেন ডে টু ডে লাইফে একটা স্ট্রেস আছে, রাইট? আর এখানে যেটা, এখানে সব কিছু মেকানাইজ হয়ে গেছে। আপনি দেখলেন ধানের যেটা চাষ হচ্ছে ওটা মেশিন দিয়ে কাটা হচ্ছে, এখানে কোনো মানুষের বা বেশি কাজ কোনো দরকার নেই এখানে। তার মানে হলো এখানকার যা এবল হ্যান্ড যেকে আমরা বলি, ওরা এখানে নেই। বহুত কম বৃদ্ধ লোক আছেন, মিডলে যাদের কিছু নেই, ওরা এখানে রয়ে গেছেন, রাইট? অ্যান্ড দে নিড মানি। আর এই যে পয়সার যে বিজনেসটা, আর এই এরিয়া যে আপনি দেখাচ্ছেন, ওহ মাই গড, দের ইজ নো সার্ভেলেন্স। আমরা কোনো জায়গায় কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি দেখিনি, কোনো ল এনফোর্সমেন্ট দেখিনি, কোনো থানা দেখিনি, কোনো বিএসএফ পেট্রোল দেখিনি, কোনো কোস্ট গার্ড পেট্রোল দেখিনি, ইভেন ভলেন্টিয়ার ফোর্সও দেখিনি, কোনো ভলেন্টিয়ার ফোর্সও নেই, সিভিক ভলেন্টিয়ারও নেই, আর যা আমাদের যা গ্রিন পুলিশও নেই, কিছু নেই এখানে। কোনো রকম ল এন্ড অর্ডার সিস্টেম পাকাপোক্ত ভাবে নেই। হ্যাঁ, তথাকথিত গ্রাম পঞ্চায়েত আছে, থাকার মতোই আছে, ল এনফোর্সমেন্ট নেই। এইরকম টেরেনে লস্করে তয়বা, হরকতুল মুজাহিদিন, তেহরিকুল মুজাহিদিন, এদের এখানে আউটফিট বানানো আইডিয়াল প্লেস ফর দেম। দেখুন, এখানে যে ইয়াং ছেলে মেয়েরাও আমাকে দেখা, আমি ওরকম ছেলে মেয়েদের দেখতে পারিনি। নাম্বার 1, বিকজ লাইফ ইজ ভেরি ভেরি স্লো হিয়ার, রাইট? পড়াশোনার এসব জন্য যারা হ্যাঁ, অফকোর্স দ্যাট অ্যাবভ 20 পিপল দে উইল ডেফিনেটলি জয়েন। সো কিন্তু এরিয়াটা খুব ভাস্ট। তার মানে বাংলাদেশ থেকে যদি কোনো জিনিস আসে, ওইদিকে যদি ওদের বা আমাদের আঁখে যদি ধুল দিয়ে দেয়, if they throw dust in our eyes, then this area is wide open, and এখান থেকে আপনার এক্সপ্লোসিভ আসতে পারে, হাতিয়ার আসতে পারে, you name a thing that will come through this route. There is undoubtedly, so there is a need for very very strong intelligence. মানে কিভাবে আসে? বাংলাদেশে ঢাকায় থেকে আসে, মানে এই নদীপথে? হ্যাঁ, এই নদীপথেই আসে। আচ্ছা, নদীপথে মানুষও আসে? নদীপথে মানুষ আসে ওটা আমি বলতে পারছি না। মানুষ আসে, আসতে পারে, মাল আসছে, মানুষ আসে কিনা আমরা জানি না সঠিক। মাল যখন আসছে মানুষ মাল আসছে, মানে ট্রান্সফার হয়ে আসে, হয়তো ট্রান্সফার হয়ে আসে। এখান থেকে কতক্ষণ লাগবে যদি বাংলাদেশ যেতে চাই? ঘন্টা 2 লাগবে। 2 ঘন্টায় বাংলাদেশ? হ্যাঁ, নদীপথেই তো আসে। ওগুলো ট্রান্সফার হয়ে আসে, হয়তো আমাদের জানা নেই সঠিক, কিন্তু পাওয়া যায় বাংলাদেশের শাড়ি ফাড়ি লুঙ্গি ফঙ্গি পাওয়া যায়। অসুরক্ষিত বর্ডার, অসুরক্ষিত নদীপথ। এই নদীপথ দিয়ে কুমিরখালীতে এমনিও আমরা শুনেছি, কুমিরমারিতে বাংলাদেশের শাড়ি পাওয়া যায়, বাংলাদেশের লুঙ্গি পাওয়া যায়, বাংলাদেশের বস্ত্র পাওয়া যায়, বাংলাদেশের দ্রব্যও পাওয়া যায়। তাই বাংলাদেশের হাতিয়ার কিংবা বাংলাদেশ থেকে এক্সপ্লোজিভস, জঙ্গিদের আসাটাও খুব একটা প্রশ্নের মুখে পড়ে না। জাভেদ নিজে স্বীকার করেছে এই রুটই লস্করে তৈবা বাঁচছিল
ভারতে জঙ্গি পাঠাবার জন্য ট্রানজিট ক্যাম্প তৈরি হচ্ছিল এই সুন্দরবনে। কারণ HTA, হিউম্যান টেরেন অ্যানালিসিস স্পেশালিস্টরা বলছে এই রকম হিউম্যান টেরেনে খুব সহজেই কোনো আতঙ্কবাদী, কোনো জঙ্গি সংগঠন সবার চোখের আড়ালে কার্যকলাপ চালাতে পারে। ক্যামেরায় রাজশেখরের সঙ্গে আমি ইলমাজ, সুন্দরবন থেকে NKTV বাংলা।